ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এ উপলক্ষে সারা দেশের আসন সমন্বয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আজকের পর্বে থাকছে বাগেরহাট ২, আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। ৯টি উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট জেলায় ৪টি সংসদীয় আসন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি আসন কমিয়ে ৩টি আসন করা হয়েছে। তবে উচ্চ আদালত একটি রায়ে ৪টি আসন বহাল রাখার আদেশ দিয়েছেন। বর্তমান নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। পশ্চিমে রামপাল ও ফকিরহাট, পূর্বে পিরোজপুর, নাজিরপুর, উত্তরে ফকিরহাট, চিতলমারী এবং মোল্লাহাট উপজেলা, দক্ষিণে রামপাল ও মোরেলগঞ্জ অবস্থিত। এই আসনে মোট ভোটার ৩,২০,১৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১,৪৯,৫০৭ জন, নারী ভোটারের সংখ্যা ১,৬০,৬৩২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশাহ। একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ তন্ময় নির্বাচিত হয়েছেন। বাগেরহাটের কোনো আসনেই এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যারা এই আসনে মনোনয়ন প্রত্যাশী তারা হলেন বিএনপির বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা MAH সেলিম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি MA সালাম, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ATM আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সদস্য শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম। এছাড়া এই আসনে জামাতের প্রার্থী জামাত জেলা যুব বিভাগের প্রধান শেখ মঞ্জুরুল হক রাহাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আতিয়ার রহমান, এছাড়া এনসিপি থেকে এনসিপির জেলা কমিটির সমন্বয়ক মোর্শেদ আনোয়ার সোহেল নির্বাচনে লড়বেন। স্বাস্থ্যসেবার বেহাল দশা, চিকিৎসক সংকট ও ভঙ্গুর অবকাঠামো এই আসনের প্রধান সমস্যা। এছাড়া সুপেয় পানি, চিংড়িতে মরক, জেলা সদরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের দাবি রয়েছে এই আসনের জনগণের। দর্শক, এতক্ষণ আমরা বাগেরহাট ২ আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে থাকবে বাগেরহাট ৩ আসনে বিস্তারিত। দর্শক, বাগেরহাট ৩-এর যে কোনো ধরনের জনদুর্দশা বা জনদুর্ভোগ আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আপনাদের জানানো কমেন্টসগুলো বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে আমরা দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।